যে স্বপ্নের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বপ্ন যদি ভালো কিছু দেখে কেউ, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, সেটা সে অন্যকে বলতে পারে, অসুবিধা নেই, ইচ্ছা করলে বলতে পারে। তবে ইদা রাআ মা ইয়াকরাহু, কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দুঃস্বপ্ন, পছন্দ না, বিপজ্জনক, ভীতিকর, ভয় পায়, এরকম কিছু, তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কয়েকটা আমল বলে দিয়েছে। এক নাম্বার হলো, যদি ঘুম ভেঙে যায়, খারাপ স্বপ্ন দেখে, তাহলে 500 বদলাইয়া শোয়া, ফালিয়াতাহাওয়াল ইলা জামবিহিল আখার, যেই সাইডে ছিল এই সাইডের থেকে কি করা, উল্টাইয়া শোয়া। 2 নাম্বার হলো ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে 3 বার থুতু ফেলা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার নিকট এই স্বপ্নের অনিষ্ট থেকে পানাহ চাও, আল্লাহ আপনি আমাকে এই ক্ষতিকর স্বপ্ন থেকে রক্ষা করেন। অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বললেও পানাহ চাও, এটা পড়া। 4 নাম্বার হলো ওয়ালা ইউহাদ্দিসু বিহা আহাদা, নবীজি বলছেন এটা কাউকে না বল, কাউকে না। সাফে দৌড়াইছে আমারে, বা স্বপ্নে আমারে দেখছি হে গ্রামের অমুকে ঘুষাইয়া মানে এক কিনার করে, বুঝেন না, মানে এরকম ভীতিকর, ভয়ঙ্কর যে কোনো কিছু, সেটা কাউকে কি না বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি এই 4টা কাজ করে, 500 ফিরে শোয়, বাম দিকে থুতু ফেলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, এবং কাউকে না বলে, তাহলে নবীজি বলছেন স্বপ্ন যত ভয়ঙ্করই হোক তোমার কোনো ক্ষতি করবে না, তোমার কোনো কি হবে না। তা আমার ক্ষতি না হওয়া এটা না দরকার, আমি এখানে এটা শিক্ষার মানুষের কাছে বলনের কি আছে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে। আরেকটা কথা গত আলোচনার সাথে, সেটা হলো ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, বাবা তুমি তোমার এই স্বপ্নের কথাটা তোমার ভাইদেরকে বলো। এতে করে তাফসিরের মধ্যে লিখছে ইবনে কাসিরের মধ্যে, এই আয়াতের তাফসিরে, যে একজন ব্যক্তি বুদ্ধিমান, বিচক্ষণ মুমিন, সে তার উচিত নিজের সকল কথা, সকল পরিকল্পনা, সকল আবেগ, অনুভূতি, ইচ্ছা, প্ল্যান, সব কিছু সর্বসময় সবাইকে বলে না ফেলা। যাই আপনার মনে আসছে, ইচ্ছা হইছে, অথবা ব্যক্তিগত কোনো বিষয় আদি, একান্তই সেটা সর্বাবস্থায় সবার কাছে না বলা, না বলা। বন্ধু কিংবা শত্রু, কাছের কিংবা দূরের, যে কারো অন্তরে এতে করে হিংসা তৈরি হইতে পারে। গোপনীয়তা অবলম্বন করা, সব কিছু সবার কাছে বলতে নাই, সর্বাবস্থায় বলে দিতে নাই। এক্ষেত্রে কিছু বিষয় সফলতার জন্য, গন্তব্য এবং লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য কিছু বিষয়কে নিজের মধ্যে গোপন রাখা, এটা বুদ্ধিমান এবং বিচক্ষণতার লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করছে সেখানে, ইস্তাইনু আলা কাদাইল হাওয়াইজ বিকিতমানিহা। তাফসির ইবনে কাসিরে এই হাদিস আছে, এই আয়াতের তাফসিরে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বহু কাজ বাস্তবায়ন করতে গোপনীয়তার সাহায্য অবলম্বন করো। গোপনীয়তার কি করো? সাহায্য। ফাইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ, প্রত্যেক
নিয়ামত প্রাপ্ত, যাকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দিছে, এলেম দিছে, সুখ্যাতি দিছে, টাকা পয়সা ভালো দিছে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো দিছে, এরকম যে কোনো নিয়ামত যে প্রায় বিশেষভাবে, তো সে অবশ্যই নবীজি বলছেন হিংসার শিকার হয়, মাহসুদ। তাকে হিংসা কেউ করবেই করবে, তাকে হিংসা কেউ করবেই করবে। অতএব সব কিছু সর্বাবস্থায় বলে ফেলতে নেই, গোপনীয়তার অবলম্বন। তাহলে এটা একটা বুদ্ধিমত্তা এবং কৌশল। এই আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে এটা শিখাইছেন। এটা আমাদের জন্য কি সবক। হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যেও আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যে সময় সিদ্ধান্ত নিছেন মদিনা থেকে মক্কা বিজয় করবে 8ম হিজরিতে, হিজরতের 8 বছরের মাথায়, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনায় ঘোষণা দিয়েছেন যে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, রেডি হও সবাই। এতটুকুই বলছেন শুধু, কিন্তু কোথায় যাবে এটা বলেননি। এটা স্পষ্ট কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে, অথচ এরা সাহাবী, কথা বলেন না, এরা কি বিশ্বস্ততার ক্ষেত্রে কতটা পরীক্ষিত, কিন্তু এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, শুধু বলছে যুদ্ধের জন্য রেডি হও। এরপরে রওনা দিবার পরে কিছু দূর যাওয়ার পরে সবাই বুঝছে কোথায় যাবে। এটা একটা কৌশল, এটা একটা বুদ্ধিমত্তা, বিচক্ষণতা। ইসলামের ইতিহাসের একজন নাম করা শ্রেষ্ঠ একজন মুসলিম সেনাপতি ছিলেন, বীর ছিলেন, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফিলিস্তিন মসজিদ আকসা বিজয় করেছিলেন, মুসলমানের প্রথম কেবলা উদ্ধার করেছিলেন, বিজয় করেছিলেন, যার নামে পুরা খ্রিস্টান সমাজ ইউরোপ ওনার জামানায় মুসলমানের এই সেনাপতির নাম শুনলে কাঁপত, থরথর করে কাঁপত, এত ভীতিকর ছিল তিনি। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আছে, ওনার একটা যুদ্ধনীতি ছিল, যুদ্ধের কৌশল ছিল। উনি সর্বাবস্থায় যুদ্ধের সৈন্যদেরকে কখনোই বলতেন না কোথায় রওনা দিতে, কোথায় যাচ্ছে, শুধু রেডি হইতেন, রওনা হইতেন। কিন্তু এদিক দিয়ে রওনা হইছে, যাইতে যাইতে সলফা পর্যন্ত গেছে, গোয়েন্দারা, শত্রু দলের গোয়েন্দারা দেখছে সলফা পর্যন্ত গেছে কাফেলা, নিশ্চিত হইছে যে এদিকেই যাইব, রামচন্দ্রপুরেই যাইব। বুঝেন নাই কথা? এই পর্যন্ত গিয়ে গোয়েন্দারা যখন আলাদা হয়ে গেছে, শত্রুদের গোয়েন্দা, এরা তো বুঝছে এখানেই যাইব এদিক দিয়া, তারা কৌশলে সরে গেছে, উনি ওইখান থেকে ইউটার্ন করে আবার বাঞ্ছারামপুরের দিকে রওনা দিচ্ছে। এই ছিল উনার একটা কি কৌশল। সর্বদাই তিনি দুশ্মনকে এভাবে কি করতেন, ধোঁকা দিতেন, ওরা বুঝতো না, টের পাইত না। এটা ছিল উনার একটা যুদ্ধ পলিসি। ফলে উনি অসংখ্য অগণিতবার এই কৌশলের কারণে বিজয় লাভ করছে। এদিকে ওনারা প্রস্তুতি নিছে, পুরো হেন্দিয়া খালি, হেন্দিয়া আক্রমণ করে দখল করে ফেলছে। তাইলে এই কথাটা আমার গত কয়েকদিনও বলছি কয়েক জায়গায়, আজকেও এখানে বলার উদ্দেশ্য আছে। এটা কেন বললাম এই কথাটা এই একটু লম্বা করে, এটা হলো আমাদের এই বর্তমান জামানায়, আমাদের বর্তমান মুসলমান সমাজ, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, উঠতি বয়সের যারা, তাদের মূল একটা সমস্যা, তারা এই বড় মোবাইল দিয়ে ফেসবুক এবং ইউটিউব সহ আরো অন্যান্যগুলোতে তাদের প্রতিটা আবেগ, ইচ্ছা, কল্পনা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা যা মনে আসে, সোজা হিসাব, এটা সাথে সাথে ওই যে আগে ছোটবেলায় শুনতাম বলতো যে পশু পাখি না জানিতে আগে জানে মা, নাকি? এখন হইল পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুক আব্বা। ফেসবুকের আব্বারে আগে জানাইতে হবে। ফেসবুক হইল তার বাপ, ফেসবুক হইল তার মা।
ইউটিউব হইল তার বাপ। এই বাপেরে আগে জানাইতে হবে। আমার মাথাতে এটা আইছে, কাম করছি না করছি থোন কাম পরে, আগে ফেসবুকে জানাই দাও, আগে ইউটিউবে জানাই দাও। এই হলো আমাদের মানুষ। কাজের চাইতো জানানোর মহড়া, প্রকাশ করার কি প্রতিযোগিতা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোটি কোটি পরিকল্পনা মোবাইলের মধ্যে ভাসতেছে, কামের খবর না। বুদ্ধি ডজন ডজন বুদ্ধি, কোটি কোটি বুদ্ধি। আর বিশেষ করে আমরা বাংলাদেশ ওয়ালাদের বুদ্ধি, সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধি তো বাংলাদেশে, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী তো আমি বহু সময় কইছি, পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশের চা দোকানে। পৃথিবীর সেরা যারা, এই যে নিউটন, আইনস্টাইন বা মনে করেন এরকম যারা মাথা, এরকম বিশেষ এরকম বিদগ্ধ জ্ঞানী মহামনীষী বুদ্ধিজীবী পণ্ডিত সব চা দোকানে বসে। এসি কোন যে একটা টুল বিছাই দেয় না, এটার মধ্যে বইয়া অনবরত বুদ্ধি দেয়। বুদ্ধির ছুটে চা দোকানের পুরা গরম আর অনর্থক কথা, বেহুদা কথা। এজন্য আসলে বুদ্ধি তো প্রচুর, কিন্তু বাস্তবায়ন সেটা বড়ই কম, অনেক কম। যাই হোক, এজন্য আমি কথাটা বললাম যে এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয়। নিজের ক্ষেত্রেও খেয়াল, আল্লাহ তাআলা যাকে শরীর, স্বাস্থ্য, সম্পদ, ইলম, অনেক কিছু, অর্থাৎ নিজের কোনো পরিকল্পনা, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে সব কিছু সবার কাছে সমানভাবে বলে না দাও। খেয়াল করা, খেয়াল করা, কিছু জিনিস নিজের মধ্যেই রাখা, যাতে করে কাজ করতে কি হয়, সুবিধা হয়, এগিয়ে যেতে সুবিধা হয়। এজন্য আমাদের এই বর্তমান সময়ের প্রজন্মের এটা শুধরানো উচিত। প্রতিটা নড়া চড়া, উঠা বসা, ওই দেখেন ওই এখানে এখন ওই যেন মোটর সাইকেল থামাইছে, ওই ছেলে কয়েকজন এটার সামনে ছবি উঠাইতেছে। এটা আপনার কুকুর হোক, বিড়াল হোক, শূকর হোক, গরু হোক, ছাগল হোক, মোটর সাইকেল হোক, রিক্সা হোক, অটো হোক, সিএনজি হোক, বেড়া হোক, বেডি হোক, হাতের কতলে একটা ছবি উঠাইতে। এটাই আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য, যে যত পারি কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, 18,000 মাখলুকাতের লোকে যদি আমার একটা একটা কি থাকে, ছবি থাকে হাসরের ময়দানে, যাতে ফেরেশতাও বুঝে উঠতে না পারে যে আমি কোন ফকার, মানে আমি কত নম্বর মাখলুকাত। ফেরেশতাও তো দিশ পাইতো না। এইটা কি ধরনের বদ অভ্যাস আমার মাথার ধরে না। এটা মানে এই পাগলামির অর্থটা কি বলে না, আপনারা বুঝতেন না। পোলাপানের হালাত দেখি, মানে এটা কি আশ্চর্য, এটার মধ্যে কি আছে আমি এটাই বুঝি। শুধু ছবি তুলবে, শুধু ছবি। এই আমগরো জ্বালাইয়া শেষ আপনার, যেই কোনো যা হুজুর আপনার সাথে একটা ছবি উঠান। আজীব কথা, আজীব কথা। হায় হায় হায়, আরে বেটা তুই যদি এটা বলতা যে হুজুর আপনার লগে এক ওয়াক্ত নামাজ আপনার লগে দাঁড়াইয়া করবো, তো মনটারে বুঝাইত। আপনারে একটা সূরা শুনামু, ঠিক না বলেন না? তাইলেও তো মনটারে বুঝাইতাম। নাই না, হ্যাঁ একটা ছবি উঠাইব, ফেরেশতার কাছে জমা দিব যে ভাই দেখছেন তো, হ্যাঁ ফিরতে বুঝা ফিরতেন, কার লগে ছবি দেখে ফিরলে কিন্তু হুজুরের শুদ্ধা ফিরবে, কারণ আমি এক লগে দাম না, ধন্যবাদ। হুজুরেরও ফিটা দিবেন, শক্ত ফিটা না, হুজুরিল্লাহ। যাই হোক, এই জন্য বললাম এই বিষয়টা সংশোধন হওয়া উচিত, এটা শুধরানো উচিত। এইভাবে যত্র তত্র ব্যাপকভাবে এই ছবি তোলার এই মহড়া আমাদেরকে কল্যাণ বয়ে আনবেন। এটা দুশ্মনের কৌশল, এটা ইসলামের শত্রুদের কৌশল, যে মুসলমানের 24 ঘন্টা তাদের নজরে আসে, মুসলমানের 24 ঘন্টা তাদের পুরাপুরি নিয়ন্ত্রণ। সিসিটিভির মতো, সিসি ক্যামেরার মতো লাগায় দিছে, যে তুমি হাসলেও আমগরে দেখাইবা,
কাঁদলেও দেখাইবা, হাঁটলেও দেখাইবা, বসলেও দেখাইবা, নাস্তা খাইলেও দেখাইবা, চা খাইতে বসলেও দেখ, যাতে আমরা তোমার বিশ্লেষণ করতে পারি তোমার নাস্তা কি হচ্ছে, তোমার খানা কি হইতেছে, তোমার কথাবার্তা কি হইতেছে, তোমার বিকালের আড্ডা কার লগে হইতেছে। এটার উপরে ভিত্তি করেই তারা পরবর্তী আমাদের ধ্বংসের উপকরণ সরবরাহ করে। কথা বুঝছেন? হ্যাঁ, সরবরাহ করে, এরা কৌশল এখান থেকে বানায়, এখান থেকে তৈরি করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আজকে যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ তাআলা বলেন দুইটা কথা। এক হলো সাহাবীরাই শুনতে চাইছে একটা ঘটনা, আরেকটা হলো মদিনার থেকে ইহুদিদের কিছু লোক মক্কায় আইসা নবীজির কাছে এই ঘটনাটা শুনতে চাইছে, এই ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। বলছে তুমি যদি সত্য নবী হও তো এই ঘটনাটা বল। তো আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু ঘটনাটা আমি শুনাইতেছি, আপনি তাকে কাছে বলেন, বাকি এটা বলে নেন যে শোনো দুনিয়াবাসী, অথবা হে ইহুদি সম্প্রদায়, অথবা তোমরা যারাই শুনতেছ, যারাই জানতে চাচ্ছ, তোমাদের প্রত্যেক জিজ্ঞাসু, যারা প্রশ্নকারী, জানতে চাচ্ছিলে, তোমাদের সবার জন্য ইউসুফ এবং তার এই ভাইদের ঘটনার মধ্যে অগণিত শিক্ষার উপকরণ, বুঝার উপকরণ, নিদর্শনাবলী রয়েছে। এটা শুধুই ঠাকুরমার ঝুলি, কিংবা এটা শুধুই কেবল চোর পুলিশের গল্প, অথবা এটা শুধুই কেবল কিচ্ছা, বিনোদন, সময় কাটানো, অবসর সময়টা পার করার জন্য এমনিতেই একটা ঘটনা। আল্লাহ বলেন না, আমার বান্দা এটার মধ্যে আয়াত, আয়াত শব্দের অর্থ বহু বচন, মানে বহু নিদর্শন আছে, বহু নিদর্শন। পরতে পরতে এই ঘটনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমাদের জীবন গঠনের জন্য শিক্ষণীয় পাথেয় রয়েছে। আবার ইহুদিদেরকে বলছে তোমাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় আছে। এই পুরা ঘটনা তোমরা শুনলে বুঝবা যে যত বিরোধিতাই করো, মুহাম্মদের শেষ পর্যন্ত বিজয়ী হবে যেটা হক সেটাই। কারণ এখানেও 10 ভাই একত্রে বিরোধিতা করছে একজনের, আর ইউসুফ শুধুই একজন। আল্লাহ তাআলা বলেন শেষ পর্যন্ত বিজয় ইউসুফেরই হয়েছে, সম্মানিত ইউসুফই হয়েছে, দামি হয়েছে ইউসুফ। তোমরা 10 জন একত্র হওয়ার পরেও তোমরাই লাঞ্ছিত হয়েছ, তোমরাই ছোট হয়েছ, তোমরাই নিচু হয়েছ। এজন্য এটা খুব খেয়াল করা। আল্লাহ তাআলা এটা বলছেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। দ্বিতীয় আয়াতে এই 10 ভাই তারা একত্রে বলছে, নিজের আগে মিটিংয়ে বসছে। এখানে লিখছে যে তাফসীরের মধ্যে আছে সম্ভবত ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের কথা কোনো না কোনো ভাবে এরা জেনে গেছে। জেনে যাওয়ার কারণে তাদের হিংসার মাত্রা বেড়ে গেছে। একে তো তারা ইতিমধ্যেই দেখতেছে ইয়াকুব আলাইহিস সালাম উনাকে খুব ভালোবাসে, ইউসুফকে। আবার এখন এই স্বপ্নের কথা শুনে তারা বুঝতে পারছে অচিরেই ইউসুফ অনেক বড় মর্যাদাবান হবে। এজন্য তারা মিটিংয়ের মধ্যে একত্রে বলতেছে, ইজ ক্বালু, যখন তারা বলল, লা ইউসুফু ওয়া আখুহু, ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিন, এই 2 জন আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের 10 জনের চাইতে আমাদের আব্বার নিকটে অধিক প্রিয়। ওয়া নাহনু উসবা, তারা নিজেরা বলতেছে, অথচ আমরা হলাম 10 জনের একটি সংঘবদ্ধ সুসংহত মজবুত একটা দল। আমরা 10 জনই যুবক, আমরা 10 জনই প্রাপ্তবয়স্ক, আমরা 10 জনই সংসারের কাজ করি, আমরা 10 জনই বাবার সেবা যত্ন করি,
আমরা 10 জনই পুরা ফ্যামিলিটা আগলাইয়া রাখছি, আর তারা দুজন ছোট ছোট অপ্রাপ্ত বয়স্ক নাবালেক বইয়া বইয়া খায় আর গুঞ্জা। আব্বা এটা কি বুঝ এবার হেগরে লইয়া পড়ে রয়েছে। এই তখন 10 ভাই বলল, ইন্না আবানা লাফি যালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের বাবা স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিপতিত। নাউযুবিল্লাহ। আমাদের বাবা ভুলের মধ্যে আছে, আমাদের বাবা ভুলের মধ্যে আছে। এবার এটা ইনসাফ হয়েছে না, এবার এটা উচিত হয়েছে না। আমি এটার ব্যাখ্যা আবার বলবো পরে, আমি শুধু আজকে তর্জমা শেষ করি। তখন 10 ভাই বলল, তাহলে কি করা? তখন তারা বলল, উকতুলু ইউসুফ। এটা সমাধান কি? সমাধান হলো এই দুইজনের মধ্যে বেশি ভালোবাসে ইউসুফকে, কাজেই তাকে হত্যা করো। আবিতরাহুহু আরদান, অথবা তাকে দূর কোনো দেশে, একবারে নর্থ বেঙ্গলের হেমাতা পঞ্চগড় ফারুইয়া হ্যাঁ দিয়ে, বুঝলেন না কথা? একদম আমার এক জ্যাঠা বলছিল, বড় জ্যাঠা সিলেট, ছোটবেলায় জ্যাঠা আমারে কইছিল আর কাহিনী, আমরা গ্রামের কয়েকজন মিল্লা সিলেটে গেছে কাজ করতে। তখন তো সিলেট গেছে, হয়তো আমরা কাজ করছি অনেক দিন, বছর খানিকের বেশি। তো হ্যাঁ আপগোর লগে, মানে আমার জ্যাঠাগোর লগে একজন আমাকে দাদার বাড়ি, এবার শেষে মোটামুটি কিছু টাকা হয়েছে, আর টং দোকান আছে না, যে চারিখানা দিয়া ইয়া উঁচা থাকে একটু, এই ছাতা সিলাইতো, ছাতা সিলাইয়া দিত, এই টং দোকান দিছে। তো এখন টং দোকান দিছে আর তে দোকান দিছে, আর আমরা কাম করি, এইটা আমরা সহ্য হয়েছে না। কয়ার পরে টং দোকানের ভিতরে হেইতে শুইছে রাত্রে দোকানদারি করিয়া। তো তারে রাত্রে সবাই মিললে আলগি দিয়া, টং দোকান সহ আলগি দিয়া ডাইরেক্ট এই অবস্থায় ও চা বাগানের ভিতরে কোনানে নিয়ে থুয়ে রাইকা পড়ছে। সকালে উঠে বেড়া দেয়, বেটা কই, বেটার দোকান কই। তাইলে 10 ভাই বলল যে আবিতরাহুহু আরদান, অথবা তাকে দূর কোনো জায়গায় নিয়ে ফেলে আসো, দেখে আসো। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ফলে এতে করে তোমাদের পিতার পুরা নজর, পুরা দৃষ্টি, আন্তরিকতা তোমাদের প্রতি নিপতিত হবে, মানে আমরা 10 জনের প্রতি। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, প্রথম আব্বা একটু মন খারাপ করবে, কিন্তু পরে আমরা এই 10 ভাই তোমরাই সবাই হয়ে যাবে আব্বার কাছে যোগ্য এবং আব্বার প্রিয় পাত্র, অথবা তোমরা নিজেরা ভালো বইনা যাবা, ভালো সাইজা যাবা। একটু কাইন্দা কাইটা তোমরাও একটু সহমর্মিতা দেখাইলে আব্বা আসতে তোমগরেই ভালো মনে করি। নাউজুবিল্লাহ। সর্বশেষ এই এক ভাই, তাদের মধ্যে যিনি বড় ভাই, তাফসিরের মধ্যে লিখছে তার নাম হচ্ছে ইয়াহুদা অথবা রুবিল। এই ভাই যে কোনো একজন বড় ভাই যিনি, তিনি বললেন ক্বালা কাইলুম মিনহুম, তিনি বললেন না। তাদের মধ্যে এক ভাই বললেন লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে তোমরা হত্যা করো না, হত্যা করা মহাপাপ, আমরা নবীর সন্তান, এটা করতে পারি না, আমরা এত বড় অপরাধ করতে পারি না। তাহলে কি করা? আলকুহু ফি গায়াবাতিল জুব, তোমরা তাকে একটা অন্ধকার কূপের গভীরে, কূপের তলদেশে কূপে ফেলে দাও। ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, এমন জায়গার কূপে ফেলবা যেই জায়গার কূপে মানুষ পানি নেওয়ার জন্য আসা যাওয়া করে, যাতে করে রাস্তার ধারে কোনো কূপের মধ্যে ফেলবা, রাস্তা দিয়ে চলমান কোনো কাফেলা পানির প্রয়োজনে সেখানে যদি বালতি ফেলে তাহলে সে উঠে আসবে, আর তারে তখন তারা পাইয়া কৃতদাস হিসাবে নিয়ে চলে যাবে তাদের দেশে। তাইলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে যে তারেও সরাইয়ে দিলাম আর তাকে হত্যাও করলাম না। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতেই হয় তাইলে এইটাই কর। 10 ভাই তখন একমত হইছে যে আচ্ছা ঠিক আছে, হত্যা করব না, তাকে আমরা কি করব, কূপের মধ্যেই কি করব, ফেলে দিব।
এখানে দেখেন, এতটুকু বললাম আজকে 4টা আয়াতের তরজমা। এখান থেকে শুধু একটা কথা, যে তাদের 10 ভাইয়ের ক্ষেত্রে তাদের যেই আলোচনাটার মধ্যে একটা কথা আছে, যে অনেক মানুষ সান্ত্বনা নেয়, অতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এখন গুনাহ করে ফেলি, এখন পাপটা হয়ে যাক, পরে ঠিক হয়ে যাব। এখানে ওনারা এটা বলছে 10 ভাই, যে আমরা পরে ঠিক হয়ে যাব, অর্থাৎ পরে তাফসিরে লিখছে পরে আমরা মাফ চেয়ে নেব, পরে আমরা বাবার কাছে ক্ষমা ভিক্ষা করব। আসলে এখানে লিখছে তাফসিরের মধ্যে যে আল্লাহ তাআলা যখন তারা এক ভাইকে মাটিতে ফেলে দিছে কূপে, এই যে অপরাধ করছে, পরে তারা গিয়া বাপের সামনে কাঁদছে, ইস্তেগফার করছে, সবই করছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে যে আল্লাহ তাআলা নিচে নামানো, তাদের প্রতি নারাজ হয়ে, এটা ঠিকই আল্লাহ করে দেখাইছে, এটা আল্লাহ করেই দেখাইছে। অর্থাৎ ইউসুফকে আল্লাহ তাআলা ঊর্ধ্বে উঠাই দিছে, আর 10 ভাইকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ভিক্ষুক বানায় দিছে, ফকির বানায় ফেলছে। এজন্য আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে এ কথা ভাবার সুযোগ নাই পরে ভালো হয়ে যাব, পরের সুযোগ যদি না মিলে, আর এখন যদি আল্লাহ আযাবের ফয়সালা করে, তখন কি করবেন? আপনি কথা বুঝেন নাই। আপনি না বললেন আপনি পরে ভালো হয়ে যাবেন, কিন্তু আল্লাহ যদি সিদ্ধান্ত দেয় আমি তোকে এখনই আযাব দেব, তখন কথা বলে। আর তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেনই, এটা তো না, মাফ চাইলে করবেন, আমারে যদি না চায়, কথা বলেন, কোন উপায় আছে কি? কাজেই গুনার ক্ষেত্রে এটা, এই শেষ কথাটা এটাই, গুনাহের ক্ষেত্রে কোনোভাবেই অহংকারী হতে নাই, প্রতারিত হইতে নাই, নিজের মনের সাথে এই কথা বলতে নাই যে এখন করে ফেলি পরে ভালো হয়ে যাব। না না, গুনাহ প্রতি মুহূর্তে ক্ষতিকর, গুনাহ ওই সেকেন্ডে আমারে বরবাদ করে দিতে পারে যদি তওবার সুযোগ না মিলে, অথবা তওবা করার পরও যদি আল্লাহ মাফ না করে। এজন্য সর্বাবস্থায় আল্লাহর নাফরমানি আর গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই নিরাপদ। মূলত আসলে বিস্তারিত ব্যাখ্যা, তাফসীর সময় সাপেক্ষ, অনেক সময়েরও ব্যাপার, ধৈর্যেরও ব্যাপার। জুমার নামাজের এই অল্প সময়ের বয়ানে লম্বা করে বিস্তারিত বলাটা কঠিন। স্বাভাবিকভাবে এমনিতে মাহফিল তো যে কোনো বয়ানে কমপক্ষে 1-1.5 ঘন্টা কথা বলা যায় স্বাভাবিকভাবে। জুম্মার বয়ান নির্ধারিত সময়, তারপরও আমার সবসময় একটু দেরি হয়ে যায়, আসতেও দেরি হয়, বয়ানও দেরি হয়। আমি কোনোভাবেই আসলে কুলাইতে পারি না। ইদানিং আগের চাইতেও ব্যস্ততাটা অনেক বেশি, গত 2-4 বছর আগের চাইতেও ব্যস্ততা বেশি হওয়ার কারণে না ঘুমায়া কুল পাই, না বিশ্রাম করে কুল পাই, কোনোটাই দিশকুল করতে পারি। সবকিছুই সবার আবদার, ওই মাদ্রাসা, বিভিন্ন ওলামায়ে কেরাম, সবার আবদার রক্ষা করতে গিয়ে কাউরেই কিছু বলতে পারি। আজকেও আপনার রওনা দিছি আমি 10:30 বাজে, আসতে ধরেন 1টা বাজছে, তাহলে এই কদ্দুর পথ ও পান্নার ফুল মানে 40-42 মিনিট জ্যামে পড়েছে। আমি কি করা, কোনোভাবে সাইডেও নাই যে কোনো। এই প্রতিদিন মানে প্রত্যেক জুমায় মাথার মধ্যে একটা মানে বোঝা চেপা থাকে, টেনশনটা থাকে যে এই জায়গাটা পার হইয়া আমুকে, অথচ এতটুকু সময়ের ভিতরে ঢাকা যাই আপ ডাউন করা, ক্যান্টনমেন্ট থেকে ঢাকা যাইতে 1 ঘন্টা, 1.25 ঘন্টা। আমাদের কংসনগর, দেবিদ্বার, পান্নার ফুল, কোম্পানিগঞ্জ, এরপরে আপনার পুরা ঘুরে আসতে হয়।
আমি যে ওই যে নবীপুর দিয়া ঢুইকা বিষ্ণুপুর দিয়া শ্রীকাইল হইয়া স্বল্পা হইয়া তো আস। কারণ হলো এদিক দিয়ে রাস্তা তো কাজ চলতেছে, ওই মুরাদনগর থেকে যে এদিক দিয়ে হইলো ভাঙ্গাও এবং অনেক জ্যাম কাজ করতেছে, ঢালাইয়ের কাজ। যাই হোক, তারপরও দেখতে দেখতে অনেক দিন আল্লাহ আনাইছেন, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম জুমার বয়ান, এই জন্য এই সংক্ষিপ্ততার কারণে খুব বিস্তারিত বলা যায় না। তা আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম, কোরআন থেকে আয়াত। প্রথম কথা শুরু হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, ওনার আব্বাকে জানালেন। ওনার আব্বা ভাইদেরকে বলতে নিষেধ করলেন। এরপরে ভাইরা নিজেদের মধ্যে পরামর্শ করল যে আমাদের আব্বা একটা স্পষ্ট ভুল করতেছে। কি ভুল? যে আমরা 10 ভাই, আমরা শক্ত সামর্থ্যবান, আমরা সংসারের কাজ কর্ম সব আমরা করি, বাজার সদাই চাষাবাদ, মনে করেন কথার কথা, সব কাজ, বাবার খেদমত সব তো আমরাই করি। আর ইউসুফ এবং বিনিয়ামিন বাবার পরের সংসারের এই 2 ভাই ছোট, এরা একে তো ছোট, এরা কোনো কাজকর্মই করতে পারে না, বাবার কোনো সহযোগিতাও হয় না। তবুও তিনি আমাদের চাইতে বেশি তাদেরকে ভালোবাসেন। এটা আমাদের আব্বা এটা ভুল করতেছে। নাউযুবিল্লাহ। সন্তান যখন বড় হয়ে যায় এমনটাই মনে হয়, বাপ তখন আর বুঝে না, উনি খুব বুঝে, তখন উনি অনেক কিছু বুঝে। এটা আসলে সুস্পষ্ট ভ্রান্তি ছাড়া আর কিছু। সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, কিছু রোজগার করে আর বিবাহ শাদী করে, তখন মা বাবার উপরে জুলুম করতে শুরু করে। তখন বউ বেচারি সারাদিন সারা রাত তার মেইন চেষ্টা থাকে স্বামীকে, বাবা ভাই বোন তাদের থেকে একেবারে বিচ্ছিন্ন করে নিজের, মানে সোজা কথা কুক্ষিগত একদম এই বেটাকে পুরা নিজের মধ্যে আবদ্ধ করে ফেলে। দুঃখজনক, এটা অনেক অনেক লোক দুঃখজনক। আমি সেদিন 2 ভাই একটা বিষয়ে কথা বলতে আসছি, নাই বলছি একটা প্রসঙ্গ, আমি জানি তাদের ঘরের পরিবারের হালাত। তা আমি বললাম, মিয়া একথা মনে রাখবেন, শুধু 2 জন স্ত্রীকে তালাক দেওয়া যায়, মাকে তালাক দেওয়া যায়, কোন সিস্টেমে নেই। মানে কোন সিস্টেম, কোর্ট দিয়া হোক, কাছারি দিয়া হোক, আদালত দিয়া হোক, মেম্বার দিয়া হোক, চেয়ারম্যান দিয়া হোক, কোরআন দিয়া হোক, হাদিস দিয়া, কোনো কিছু দিয়া মাকে কি করা যায়নি? বলেন, মাকে তো কি করা যায়? তাহলে এটা কেমন কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা এটা এমন ভাবে আটকায় রাখছেন যে মাকে কি করা যায় না, তো সেই মার উপরে জুলুম করে। মার উপরে কেন জুলুম হবে? বাবার উপরে কেন জুলুম হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার মা বাপ তোমাকে ঘর থেকে বের হয়ে যেতেও বলে, তবুও তুমি তাদের বিরুদ্ধাচরণ করবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন বাইতিক, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, যদি মা বাপ তোমাদেরকে
কুফরি করতে বলে, শিরিক করতে বলে, তাহলে তোমরা তাদের সেই কথার অনুসরণ করবে না, তবে তাদের সাথে উত্তম আচরণ করবে। কথাটা খেয়াল করছেন নি? কুফরি এবং শিরিকের কি করা যাবে না? অনুসরণ, কিন্তু ব্যবহার খারাপ। কোরআনের আয়াত, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। মার নাফরমানি করা যাবে না, বাবার নাফরমানি করা যাবে না, কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী ওনার ছেলেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি, উপযুক্ত ছেলে, বিবাহিত ছেলে, ওনাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আয়েশা, ছেলের নাফরমানি, ছেলে কষ্ট দেয় বাপকে অনেকভাবে, ওই ছেলেটা, এই কাহিনীগুলো নবীজির কাছে শুনাইছেন। এবং ছোটবেলায় এই ছেলেটার জন্য তিনি কি কি কষ্ট করছেন, কবিতা আকারে, বড় বিরহে, কষ্টে, কবিতার ছন্দের আকারে উনি নবীজিকে শুনাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই এই কষ্ট করছি ছেলেটার জন্য, আজ ছেলেটা আমারে চিনে না, আদর করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘটনা শুনে ওই ছেলেটাকে ধরে, হাতে ধরে নবীজি সরাসরি বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, এটা শোনো, তুমি এবং তোমার জীবনের সমস্ত উপার্জন, মাল, সব তোমার বাপ, সব তোমার বাপে। লিআবিকা, কার নাফরমানি করছো? কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে ছেলেরা বলল, ইন্না আবানা লাফি দালালিন মুবিন। এমন সাংঘাতিক কথা। 10 ভাই বলতেছে আব্বা স্পষ্ট ভুলের মধ্যে আছে, ভ্রান্তির মধ্যে আছে, আবার কামটা ভালো করতেছে না। অথচ ভালোবাসা আর ইনসাফের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, হৃদয়ের ভিতরে যে মহব্বত, যেটা ভালোবাসা, সেটা কারো প্রতি বেশি থাকা দোষণীয় না, কিন্তু ইনসাফ বজায় রাখা সেটা না করলে দোষণীয়। বুঝেন নাই কথা? আমার উপরে আপনাদের যে হক, এটা যদি আমি ঠিক রাখি, এবার ওনারা একটু বেশি ভালোবাসি, এটা আলগা ব্যাপার, কিন্তু ইনসাফ করছি কিনা, জুলুম করতেছি না কারো উপরে, তাহলে এই ভালোবাসা দোষণীয়। যেমন এটার সহজ উদাহরণ বুঝবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল একসাথে 9 জন, মোট ছিল 11 জন। 2 জন মারা গেছেন, তো একত্রে ছিল কয়জন? এই 9 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য, বাসস্থান, ওনাদের সাথে রাত্রি কাটানো, সময় দেওয়া, এগুলোর বন্টন করা ছিল, একদম রুটিন মাফিক ছিল, ইনসাফ। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসত। ভালোবাসা, মহব্বত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহর কাছে, আল্লাহ, আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি। এবং নবীজিকে একদিন জিজ্ঞাসা করছে, আপনার কাছে প্রিয় মহব্বতের মানুষ কি মানুষদের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা। আয়েশা বলছে এরপরে কে? মানে আয়েশার পরে কেন? তো বলছে আবুহা, আয়েশার বাবা। কেডা? না না, কে সে? কিন্তু এটা এমনি করলো না কেন? মানে এরপরে আপনার প্রিয় কে 2 নম্বরে? সে সময় কি বলছে? আবুহা, আয়েশার বাপ। এমনি বললো কেন? ডাইরেক্ট নাম বললেই তো হইতো, আবু বকর,
না, মুহাদ্দিসিনে কেরাম বলেন দ্বিতীয়বার আবারও আয়েশার প্রতি ভালোবাসা বলতেছে যে আয়েশার বাপ এই এমনি কৌনে আয়েশার প্রতি আবারও কি বুঝা গেছে? মোহাব্বত বুঝা। তো ইয়াকুব আলাইহিস সালাম সন্তানরা যদি এটা বলতো যে আমাদের উপরে জুলুম করে, আমাদের হক, আমাদের প্রাপ্য, আমাদের খানা পিনা, বাসস্থান, প্রয়োজনীয় জিনিস এগুলো বাবা দিচ্ছে না আমাদেরকে, তাইলে না কথা আছে। মহাব্বত, ভালোবাসা এটা হৃদয়ের মধ্যে একটা বিষয়। এটাকে বাহির কইরা এরপরে ওজন কইরা 200 গ্রাম 200 গ্রাম কইরা দেওয়ার কোনো সিস্টেম কারো কাছেই নাই, কারো কাছেই নাই। এটাই বাস্তবতা, এটা মনে রাখতে হবে। এটা একটা পৃথক বিষয়, এটা আলগা করার মতো কোনো বস্তু না। তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি মহব্বত করে, হতে পারে ইয়াকুব আলাইহিস সালাম তো এটাই কথা, উনি নবী, স্পষ্টভাবে উনি তার সন্তান এটার দিকে তাকাইয়া তার হালাত দেখে উনি বুঝছেন আগামী দিনে অনেক বড় হবে, শ্রেষ্ঠ হবে, মর্যাদা সম্পন্ন হবে আমার এই ছেলে। এই জন্য তার ভিতরে যে নবুয়তের গুণ, এলেমের গুণ, বুদ্ধিমত্তার ছাপ, বিচক্ষণতার চিহ্ন ইত্যাদি বাবা নবী হিসেবে বুঝতে পারছেন। এই জন্য এই ছেলের যত্ন, আত্মি, আদর, সোহাগ একটু বেশি করত। এটা তো কি না দোষণী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন সৌন্দর্যের কারণে না। সুন্দর সব বিবি ছিল, আরবের নারী সবাই তো কি সুন্দরী ছিলেন, সব স্ত্রী কি ছিলেন? পরমা সুন্দরী ছিলেন। তো আয়েশাকে অতিরিক্ত ভালোবাসতেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানবান, বিচক্ষণ, বুদ্ধিমতী এবং স্মৃতিশক্তির অধিকারী, জ্ঞানে গুণে তিনি ছিলেন সেরা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য বিবিদেরকে, শোনো আয়েশাকে আমি কেন ভালোবাসি, আয়েশার সাথে আমি একত্রে থাকা অবস্থায়, এক লেফের নিচে, কম্বলের নিচে থাকা অবস্থায়, এই অবস্থায় সরাসরি আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে আমার উপরে কোরআন নাজিল করছে। এটা শুধুই আয়েশার বৈশিষ্ট্য, আর কোনো বিবির বেলায় এমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখা অবস্থায় এরকমও কোলের মধ্যে নবী মাথা মোবারক রাখছে, স্ত্রীর কোল হতে পারে না। তো এই অবস্থায়ও জিব্রাইল কোরআনের আয়াত নাযিল করছে। তাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক মর্যাদা আছে আল্লাহ নবী। এজন্য ওনাকে অতিরিক্ত কি করতেন? কোরআনুল কারীমের সূরা নূর এর মধ্যে লম্বা আয়াত টানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ব্যাপারে। আয়েশা পবিত্র, ওনার চরিত্রের মধ্যে একবার মুনাফিকরা কলঙ্ক দিছিল, মিথ্যা অপবাদ দিছিল, সেই পবিত্রতার ব্যাপারে সরাসরি সার্টিফিকেট কোরআন নাজিল করে আল্লাহ দান করছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে শুনাইছে আয়েশা পবিত্র, আয়েশা নিষ্কলুষ। যাই হোক, তাহলে মূল এই কথাটা বুঝাইতে চাইলাম। অনেক সন্তান আছেন, আমিও সন্তান, আমার মা আছে, আমার বাবা কবরে, অনেক ছেলে আছো ভাই, মাশাআল্লাহ। তোমাদের জন্য এটা কথা ভাইয়া, নসিহত এটা। মার নাফরমানি না কর, বাবার নাফরমানি না। বাবা বোকা, বাবা বুঝে না, বাবা জানে না, না না। বাবা কিছুটা যদি জুলুমও করে, কখনো যদি কিছুটা ভুলও হয়ে যায়, তারপরেও মনে রাখতে হবে তার সাথে উত্তম কি করতে হবে? আল্লাহর আদেশ। এর মধ্যেই আমার জানা, একটু কষ্ট হবেই। আমি বহুবার বলছি, মা বাবার খেদমত খুব কঠিন, একটু কষ্টকর। বউ মিলাইয়া, সংসার মিলাইয়া, বুড়া মানুষ, এগুলোরে ম্যানেজ করে রাখা একটু কঠিন, কামটা একটু কষ্টকর। এটা আল্লাহও বুঝে, নবীও বুঝে। এই জন্য এত বেশিবার আল্লাহ কোরআন বলছে মা বাবার কথা, নবীও বলছে
নেকিও দিছে, মার্কা মারা নেকি। মা খুশি, জান্নাত রেডি। বাপ খুশি, জান্নাত রেডি। তো তাহলে আপনি পুরস্কারও নিবেন 10 কোটি টাকা, মেহনত করবেন আপনি 1 ঘন্টা টাকা। কথা বুঝেন না? আপনি পুরস্কার নিবেন এত বড়, আর একটু কষ্ট করতেন না আপনি। এটা কি আপনি এমনি এমনি জিমে জিমে আপনি ব্যস্ত যাবেন গা? একটু কষ্ট কি করতেই, একটু সবর করতেই হবে, একটু ধৈর্য ধারণ করতেই হবে, একটু কষ্ট, বিরক্ত হবে, একটু কষ্ট দিবেই। আমার মাকে দেখছি, আমার আম্মা এই কোনো একটা জিনিস মন হইলে একদিনে নলে 4 বারও করবে, 5 বারও বল। ভূত মনে আসেনি? আসত্তি কোনায় তুই? এই জি মা আসি, পাঠাইতেছি। আচ্ছা মা শুনছি বলে যাইতে হইবে, বারবার বলে যাইতে হবে আমাকে, সবর করতেই হবে আমাকে। এর মধ্যে যে আমার আখিরাত, এর মধ্যে যে আমার পরকালের মুখ। হ্যাঁ, এর মানে কোনোভাবেই স্ত্রীর উপরে জুলুম না করা, স্ত্রীকে ফেলে না দেওয়া। জুলুমের জন্য বলি নাই, স্ত্রীকে জুলুম করতে বলি নাই। বাকি খেয়াল করতে হবে 24 বছর পরে, 25 বছর পরে বিবি নামের এক নারী এসে মা নামের সেই নারীকে, বাবা নামের সেই পুরুষকে যেন জীবন থেকে হারায় না। বাবাকে ছাড়া যায় না, মাকে ছাড়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তো, এই 10 ভাই সিদ্ধান্ত নিছে, তাফসীরের মধ্যে লিখছে যে হতে পারে তারা জানতে পারছে কোনোভাবে স্বপ্নের কথা, এ কারণেও তাদের হিংসা বাইরে গেছে। তখন তারা বলছে যে আমাদের আব্বা যেহেতু ভুল করছে, কাজে ইউসুফকে হত্যা করো, অথবা দূরে কোনো নিয়ে একদম কক্সবাজারের হেমাতাল স্যান্ড মার্টিনি দিয়ে তুই যাতে আর আইতে না পারে, একদম দূরে রেখে আসো, যাতে করে তোমাদের প্রতি বাবার, আমাদের 10 জনের প্রতি বাবার নজরা ফিরে আসে। বাফেরে ঠিক করে, মানে এখন হিসাব হলো বাফেরে ঠিক করে দিন। বাপ হইছে বেটা, তোমার সোজা বানাইলাম না। মানে পুতের কথা কি, বাপের একদম ঠিক করে দেবে, ওটা ঠিক করে লেগে ওটা। এই জন্য বলছে এটা, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এবং আবার নিজেরা নিজেরা দুষ্ট লোক যখন হয়, মানুষের ভিতরে যখন নাফরমানি চাইপা বসে, শয়তান তারে সব বুদ্ধি দেয়। আবার তারা নিজেরা নিজেরা বলতেছে, কয় এখন তো ইউসুফকে হয় মেরে ফেলবো, নয় দূর দেশে বনবাসে দিয়ে আসবো। হ্যাঁ, আব্বার নজর আমাদের দিকে ফিরবো, আর এতে করে পরে আমরা তওবাতিল্লাহ কইরা ভালো যাব। আল্লাহরে বুঝাই কমু যে যাই হোক, কি করবেন করে লাইছি, মাফ করে দেন। আব্বারও কমু, আব্বা যাই হোক মাইরা লাইছি অথবা হালাই দিছি, কি করবেন, আমরা ভুল হয়ে গেছে। একটু জোরে সোরে কানলে বাপে আবার ঠিক হয়ে যাবে। এই হেরারে বুদ্ধিরা নিজে নিজে পরে কি আমরা আগে ঘটনা সাইরালাই, এরপরে আমরা ঠিক হয়ে যাবো। আবার ঠিক হয়েছে। অনেক সুদখোর হারামখোর মানুষ এই কথা মনের মধ্যে অনুভূতি রাখে। হ্যাঁ, আর 60টা বছর মোটামুটি আগে লাইছি হুজুর, ভালোই যাবো। আপনি দেখকেন, আমি কইলাম একটা হজ করমু মক্কা মদিনা ঘুরে আইয়া দেখবেন একদম হাজি গাজি অলি আবদাল হইয়া যান, ভালোই যাবে বেটা। 4টা বছর আর 2টা বছর 4 তালার কামটা ধরে লাইছি হুজুর, আর 1টা তালা 5 তালা আল্লাহ আল্লাহ করে কোনো রকমে এ কাম শেষ করলে আর কোনো চিন্তা নেই, ভালোই যাবে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওনার কাছে এক মুরিদ একদিন আইসা
বড় বড় ব্যবসায়ী, বড় শেঠ মানে ব্যবসায়ী। সে পৃথিবীর প্রায় 10টা দেশের নাম বলছে একত্রে পরপর বলেও, মানে ব্যবসা করবে এই দেশ থেকে ওই দেশে, ওই দেশ থেকে ওই দেশে। এরপরে বলতেছে 10 দেশের পুরা ব্যবসা কি কি করবে কইয়া কইতে, এরপরে হুজুর নিয়ত করছি আর কত যায় ঝামেলা করবো আর দুনিয়া লইয়া। এরপরে আইসা দেশে একটা বড় সড়ো দোকান লই একদম নিরিবিলি বই এলাম। হযরত বলেন 10 দেশের সফর তো এখনো সামনে, সেগুলো শেষ করে আইসা আবার দোকান লইয়া বইয়া লাগবেন বড় সড়ো, আবার নিরিবিলি হইয়া যাইবেন। কি কইলেন এটা, মানে কি বুঝাইলেন? 10 দেশের সফরে শেষ হইব কোন দিন, আর এত বড় দোকান লইলে নিরিবিলি হইবেন কেমনে? কথা বোঝেন নাই আপনি? এই এত বড় দোকান লইয়া নিরিবিলি হইবেন কেমনে? মাল নামাইতে নামাইতে তো যা শেষ হয়ে যাবে। মানে আসল কথা হইল দুনিয়াই মূলত। তো ছেলেরা এটা বলছে। তখন এই শুধু তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। এরপরের অংশ আর কি, পিছনটা টাইনে আনলাম এই পর্যন্ত। এবার 10 ভাই যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিছে হত্যা করে ফেল, তখন তাদের মধ্যে বড় ভাই যিনি, উনার নাম হলো ইয়াহুদা, তাদের এই উনার নামেই ইয়াহুদি, অথবা কোন কোন বর্ণনায় আছে রোবেল, বড় ভাইয়ের নাম রুবিল। এই বড় ভাই সে বলল ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে এক ভাই বললেন লা তাকতুলু ইউসুফা, এত বড় জুলুম তোমরা করো না, তোমরা ইউসুফকে হত্যা করো না। হত্যা করা মহাপাপ, এটা বিশাল বড় অন্যায়, এটা করো না। বরং কি করো, আলকুহু ফি গায়াবাতিল জুব, বরং তাকে একটা অন্ধকার কূপের মধ্যে ফেলে দাও, কাছাকাছি এমন কূপে ফেলবা যে কূপ মানুষের চলাচলের রাস্তার কাছে, একবারে আবার নিঝুম জঙ্গলের ভিতরে কোনো কূপে হালাইও না, মানুষ চলাচল করে এমন রাস্তার কাছাকাছি কোনো অন্ধকার কূপে ফেলে দাও। কেন? সে যুক্তি দেখাইছে ওই ভাই, ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন, তাহলে এই যাওয়া আসা যাওয়ার পথে কোনো বণিক দল, কোনো ব্যবসায়ী কাফেলা তাদের পানির প্রয়োজনে ওই কূপে বালতি ফেলবে, আর সে উঠে যাবে তাদের বালতির মাধ্যমে, ফলে তারা তাকে তাদের সাথে গোলাম হিসাবে, দাস হিসাবে নিয়ে চলে যাবে দূর কোনো দেশে। তাহলে আমাদের যে ঝামেলা তারে সরানো বাপের থেকে, তো এটাও হয়ে গেল, আবার হত্যা না করার যে অপরাধ এটার থেকেও বাঁচা গেল। এবারে কুদ্দুর কোন রকম বালা বুদ্ধি দিছে, আর কোন হেও বালা না, মানে মোটামুটি জানে বাঁচানোর থেকেও কি করছে, এক ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ। এই 10 ভাই তখন পরের দিন ওনাদের আব্বাকে বললেন, ইয়াকুব আলাইহিস সালামকে, আব্বা কি হলো আপনার? কথার ঢং বলতেছে, আরে বাবা আপনি কি ব্যাপার, আমাদের ভাই ইউসুফ, তার ব্যাপারে আপনি আমাদের উপরে কোনো ভরসাই করছেন না, একটা দিন কদ্দুর হাঁটতেও দেন না, খেলতেও দেন না, আমরা লোকে কদ্দুর যাইতেও দেন না, তার একটা চিপস কিনে দেবো এই সুযোগটাও দেন না, আপনার লগে বয়ে রাখে। ঘটনাটা কি? আপনি কেন আমাদের উপরে আস্থা রাখছেন না? আমরা কি আপনার ছেলে না? সে কি আমাদের ভাই না? আমরা কি এক বাপের সন্তান না? এটা ওয়াজ দিল আর কি। ইন্না লাহু লানাসিহুন, বলল যে আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, সে আমগো ছোট ভাই, আমরা আদর সোহাগ করে তারে বড় করমু, আমরা তার কল্যাণ কাম। এই তখন বলল আরসিলহু মা'ানা, আপনি আগামীকাল আমাদের সাথে তাকে খেলতে দিবেন, মানে আমরা যে যাব আমাদের সাথে তাকে দিবেন, গাদান আগামীকাল, ইয়ারতা ওয়া ইয়ালআব, সেখানে সে জঙ্গলে হেসে খেলে সে বিভিন্ন রকমের ফল ফলাদি তৃপ্তি সহকারে খাবে এবং আমাদের সাথে খেলাধুলা করবে। এরপর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা 10 ভাই মিলে তাকে পাহারাদারি করব,
আপনি কোনো টেনশন করেন, আমরা 10 জন, এক দুইজন হলে কথা আছিল, আমরা 10 জন ভাই। সে খেলবে, খাবে, দাবে, ফল ফলাদি ছিঁড়ে খাবে, নিজের মতো করে আনন্দ ফুর্তি করবে, আমরা তাকে হেফাজত করব। ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। এই তখন ইয়াকুব আলাইহিস সালাম দুইটা কথা বলছে, কয় যে বাবা তোমাদের কাছে দিতে আমার দুইটা কারণে ভয় হয়। এক, ছেলেটা আমার থেকে যদি কিছুক্ষণের জন্য আলাদা হয়, আমার অন্তরটা দুশ্চিন্তাগ্রস্ত পেরেশান হয়ে যায়। আমি আমার এই ছেলেকে 2 নয়নের আড়ালে দিতে চাই, আমার মন মানে না। তারে আমি সারাক্ষণ নজরে নজরে রাখতে চাই, আমি আমার চোখের আড়াল হবে, এটা আমার কষ্ট লাগে। ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি, আমাকে চিন্তিত করে, পেরেশান করে তোমরা তাকে নিয়ে যাবে, মানে আলাদা করবে আমার থেকে, আমার চোখের আড়ালে। এটাই আমার পছন্দ হয়, এটাই আমার টেনশন লাগে। এক, আরেকটা হলো ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমরা হয়তো বেখেয়ালে একদিকে খেলতেছো, দৌড় দিছো, আর এই ফাঁকে আমার ছেলেটাকে বাঘে খেয়ে ফেল। এ কথার 2 অর্থ তাফসীরের মধ্যে লিখছে। এক হলো কেনানের মধ্যে, যেই দেশে ওনারা থাকতেন ফিলিস্তিনে, ওই কেনানের জঙ্গলগুলোতে আশপাশে, সেখানে বাঘের খুব প্রাদুর্ভাব ছিল, বাঘ আক্রমণ করত। আমাদের সুন্দরবনে অহরহ আপনার মানুষকে বাঘে আক্রমণ করে, আমি নিজের চোখে দেখছি বাঘে আক্রমণওয়ালা মানুষ। সুন্দরবনে সময় লাগাইছি তো, গত বছর ছিলাম আমি সেখানে, গেছি 3 দিন সুতারখালী দাওয়াত ও তাবলীগের সফরে ছিলাম যখন, তখন দেখছি এরকম বুক ছিঁড়া, পিছনের এই সাইডের গোশত তোলা, এরকম মানুষ বাঘে যে ছবল দিছে আপনার। তো এরপরে এই বাঘে খেয়ে ফেলবে তাকে, তো এটা একটা কারণ। এই কারণে বলছে যে ওই সময় ওইখানে বাঘের আক্রান্ত হওয়ার, জঙ্গল থেকে বের হয়ে সম্ভাবনা খুব ছিল, এই জন্য বলছে। চিরের মধ্যে লিখছে ইয়াকুব আলাইহিস সালামও একটা স্বপ্ন দেখছে এই ঘটনার কয়েকদিন আগে। স্বপ্নে দেখছে উনি একটা পাহাড়ের পাশে দাঁড়ানো, ওনার ছেলে ইউসুফ, সেখানে 10টা বাঘ একত্রে ওনারে ঘেরাও দিয়া ধরছে। একটা বাঘ তখন ওনাকে আলাদা করে রক্ষা করছে, রক্ষা করার পরে বাকি বাঘদেরকে তাড়ায় দিছে, আর ইউসুফ আলাইহিস সালাম মাটির নিচে ঢুকে গেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম আন্দাজ করছে, নবী তো উনি স্বপ্নের ব্যাখ্যা করছে এইভাবেই, এই 10 বাঘ মানে আমার এই 10 ছেলে। তো এই জন্য বলছে আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু, আমার ভয় হয় তাকে বাঘে খেয়ে ফেলবে, মানে তোমরা খাইয়া লাইবা, তোমরা তাকে শেষ করে ফেলবা। এটা আমি বুঝতেছি, কিন্তু ডাইরেক্ট বলে নাই কেন? ডাইরেক্ট বলে নাই সন্তানের মঙ্গলের আশায়, ইউসুফের কারণে। অর্থাৎ যদি ডাইরেক্ট বলে, আমার তো মনে হয় তোমরা আমার পুত্রারে মাইরে আনা লাইবা, তাইলে হয়তো এখন ছেড়ে দিবে, নিবে না, কিন্তু গোপনে কৌশলে তাকে হত্যাই করে ফেলবে। কথা বুঝেন নাই? এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ডাইরেক্ট বলে নাই। তখন ছেলেগুলো বলল ক্বালু লা ইন আকালাহু আয-যি'বু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। এই সব সময় মনে রাখবেন এই কথাটা, পাপী অপরাধী সব সময় নিজের সংখ্যা, নিজের শক্তি, নিজের জনবল, নিজের অর্থ, নিজের যৌবন, নিজের সামর্থ্যের উপরে ভরসা করে। আমার লোক আছে, টাকা আছে, আরে টাকা থাকলে বাঘের চোখও কিনতে পাওয়া যায়। কথা বুঝছেন না? আমার এক হুজুরে কইছিল, কয়েক তেরে শীতের মধ্যে খালি গায়ে হাঁটতেছে, পরিচিত হুজুরের, তারে জিজ্ঞেস কি তুমি এই ঠান্ডার মধ্যে গায়ের মধ্যে ভালো কোনো জামা জুমা নাই? কয় আমার পকেটে এখন 20,000 টাকা আছে, এই জন্য তেমন শীত লাগতেছে না। আবার টাকা কমে গেলে শীত লাগে। 20,000 টাকার গরমে এর শরীরে কি লাগে না? শীত লাগে। তো এরা বলল
ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ। আব্বা, আরে আমরা 10টা মানুষ, শক্ত সামর্থ্য যুবক, আমরা থাকতে যদি তারে বাগে খাইয়ালে তা আমরা কিতা করলাম? আমরা দিয়ে হইবটা কি আর তাই? হ্যাঁ, ইন্না ইদাল্লা খাসিরুন, তাহলে তো আমরা বরবাদই হয়ে গেলাম, আমরা তাকে আকামলা হয়ে গেলাম, আমরা তো অপদার্থ হয়ে গেলাম। আপনি আমগরে এত দুর্বল ভাবেন? আমরা 10টা ভাই মিললে আমরা আমাদের একটা ছোট্ট ভাইকে রক্ষা করতে পারবো না, এত দুর্বল মনে করলেন আপনি? কিসের উপরে ভরসা করলো? দেখাইলো নিজের শক্তি, নিজেদের শক্তির উপর, সংখ্যার উপরে। আমরা 10 জন, আমাদের শক্তি আছে না। ইমানদার কখনোই নিজের শক্তি, নিজের সংখ্যার উপরে দাপট দেখায় না। এটা মুমিনের সিফাত, মুমিনের ভরসা হার হালাতে শুধুই কার উপরে? এই শেষ কথা হলো ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। এই কথাটা খেয়াল করো। অতঃপর 10 ভাই এই বিভিন্ন কৌশলে বলে কয়ে ইউসুফকে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের পাশে রাস্তার কাছাকাছি কূপের মধ্যে ফেলে দিলেন। এই ফেলবার সাথে সাথে তারা তো মনে করছে তাদের কাজ শেষ, চিন্তা দূর হয়ে গেল, ভাইকে ফেলে দিছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আওহাইনা ইলাইহি, আমি আমার ইউসুফের কাছে ঠিক ওই সময়ে 7 বছরের বালক ইউসুফকে ওয়াহি পাঠাইলাম। আসমানি ইলম তার কলিজার মধ্যে দান করলাম। ইউসুফ, ঘাবড়াইও না, লা তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। অচিরেই আমি ওয়াদা দিচ্ছি ইউসুফ, এমন একটা দিন খুব দ্রুত আসবে যেদিন তুমি এই পুরা ঘটনা তোমার ভাইদেরকে শোনাবে, কিন্তু তারা টেরও পাবে না, তারা চিনবেও না তোমাকে, তারা চিনবে না। অচিরেই আমি তোমার এই কূপের থেকে তুলে বাদশা বানাবো, আর সেদিন বাদশার মসনদে বসে তুমি 10 ভাইকে এই কাহিনী শুনাইবা। ঘাবড়াই। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই ওয়াদা রক্ষা করেছেন কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপরে ভরসা কর। সুখে থাকি, দুঃখে থাকি, অভাবে থাকি আর প্রাচুর্যে থাকি, একা থাকি আর বেশি মানুষ নিয়ে থাকি, নিজের শক্তির উপরে, নিজের সামর্থ্যের উপরে ভরসা না করা, বরং মুমিন ভরসা করা কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আর মা বাবার নাফরমানি না করা, মা বাবার সাথে কৌশল না করা, মা বাবার উপরে জুলুম না করা, মা বাবার উপরে বেইনসাফি না করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।